দিয়েছেন, তুমি তোমার এই বডিটার দিকে তাকিয়ে যদি একবার আমার কথা চিন্তা করো, শুধুমাত্র এই বডির জন্য তুমি যদি সারা জীবন যদি তুমি শুকরিয়া আর প্রশংসা আদায় করো, তুমি সারা পৃথিবীর সকল বৃক্ষলতা, তরুলতা, গাছপালা, ডাল ইত্যাদিকে যদি কলম বানাইয়া, পৃথিবীর সকল পানিকে একত্রিত করে তা যদি কালি বানাইয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া গণনা করতে থাকো, তোমার কলমও একদিন শেষ হয়ে যাবে, কালিও একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এই যে আল্লাহ তাআলা সেই জন্মের পর থেকে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরে থেকে এই যে দেখতেছি তো দেখতেছি। চশমা কিনি, কিছুদিন যাইতে না যাইতে এটা নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে এটার টেম্পার চলে যায়, দেখতে আর ভালো দেখা যায় না। কিন্তু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মতো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, জন্মের পর থেকে দেখতেছি, আজ অবধি কোনোদিন এটা পরিবর্তন করা লাগলো না, ওইটা দিয়েই দেখতেছি। চোখ দুইটা বড় নিয়ামত কিনা বলেন তো দেখি। কোন ব্যক্তির, কোন রাজা আর বাদশার যদি দুইটা চোখ না থাকে, একটা গরিবের, একটা ফকির যে দিনের বেলায়, রাতের বেলায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা বৃত্তি করে খায়, কোন এক বাদশা যদি বলে যে তোমার চোখ দুইটা দিয়া দাও, আমার বাদশাই তোমাকে দিয়ে দেব, আমার তো মনে হয় না ওই ফকির রাজি হবে। কি বলেন, রাজি হবে? আমি আমার বাদশাহী তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দাও। থু তোর বাদশাহী, দেখতেই যদি না পারি ওই বাদশাহী দিয়া কি হবে? কি বলেন, দেখতেই যদি না পারি তোর বাদশাহী দিয়া কি হবে? ফকির আছি, ভালোই আছি, দুইটা চোখ আছে, সারা পৃথিবীর নিয়ামতকে আমি আল্লাহ তাআলার সকল নিয়ামত দেখতেছি, হ্যাঁ নিয়ামত দেখে স্বাদ আস্বাদন করতেছি, এর চাইতে আমার আর বাদশাহীর দরকার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছে তার উপরে আমি সন্তুষ্ট। এজন্য আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পায়া যদি আমার কথা স্মরণ করো, যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলে এ কথা, যদি করো মনে রাখা আরো বাড়াইয়া দিব। দুনিয়াতে যে পরিমাণই দেই, কিন্তু পরকালে যে তোমাদের আরেকটা জিন্দেগি আছে, মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে, যে জীবনের শুরু আছে যার শেষ নাই, কি বলেন? মৃত্যুর পরে যে আরেকটা হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা দিবে, এই জিন্দেগি আল্লাহ যাদেরকে দিবেন সবাইকেই তো দিবেন। আর সেখানে মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, এক শ্রেণী হবে জাহান্নামী, আরেক শ্রেণী হবে জান্নাত। মাঝখানে আরেকটা দল হবে, এরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, অথবা শাস্তি শেষ হইলে আবার জান্নাতেও যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে তিন ভাগে বিভক্ত হবে, এক ভাগ বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নাই, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহকে এক বলে মানে না, বিভিন্ন আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন কিছুর পূজা করে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, সূরাতুল বাইয়িনা। যে নিশ্চয়ই যারা আহলে কিতাব, যারা আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করে, শিরিক করে, আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করে, বন্দেগী করে, পূজা করে, ওয়াল মুশরিকিন যারা মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ বলেন এদেরকে জাহান্নামে যে ঢুকানো হবে, ঢুকানোর পরে আর কোনোদিন তাদেরকে বের করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাফের মুশরিক এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নাই, লা হিসাব, বেগাইরে হিসাব এরা জাহান্নামে যাবে, অনন্ত অসীম কাল তারা সেখানেই থাকবে। আবার আরেক শ্রেণী থাকবে
তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি সবাই। আপনারা কি সবাই বিনা হিসাবে জান্নাতে যেতে চান? হিসাব যার হবে, যার হিসাব হবে, মনে করতে হবে তার কপালেই দুঃখ আছে। হাসরের মাঠে যার হিসাব হবে তার কপালেই দুঃখ আছে, মনে করতে হবে যার হিসাব হবে কিছু না কিছু তাকে জাহান্নামের আগুনের মধ্যে বাস করতে হবে, তার মেয়াদের উপরে শাস্তিও হবে। সুতরাং আমরা সব সময় দোয়া করব, হে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিও। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে এক শ্রেণী যাবে বিনা হিসাবে জান্নাতে, আরেক শ্রেণী যাবে বিনা হিসাবে জাহান্নাম। মুসলমানদের মধ্য থেকে ইমানদার গুনাহগার যারা, ইমানও আছে, নামাজও পড়ে, গুনাহও করে, আছে না নাই? যেমন আমরা, আমাদের গুনারও কোনো শেষ নাই, নেক আমল আমরা হাতে গোনা কিছু করি, কথা বলেন ঠিক কিনা? নামাজ মধ্যে মধ্যে পড়ি, মন চাইলে পড়ি, সুযোগ পাইলে পড়ি, সুযোগ না পাইলে পড়ি না। বেকরে বললে মিথ্যা কথা বলি, বেকরে বললে অন্য অন্য খারাপ কাজও করি, মনের ফুর্তির সাথে বিভিন্ন রকমের গুনাহের মধ্যে লিপ্ত হই, আবার আল্লাহকে এক বলে স্বীকারও করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এক বলে মানি না আমরা, কিন্তু গুনাহ করি। গুনাহ করি কি করি না? নাকি আপনারা ওই যে আব্দুল লতিফ সিদ্দিকের মতো হয়ে গেছেন, কোনো গুনাহ টোনা করে না, উনি তওবা টওবা করবো না, আমিন নামিন কয় না উনি? আমাদের গুনাহ আছে না নাই? জোরে চিল্লায় বলেন আছে না নাই? আমাদের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, চিল্লায় বলি আমিন। তাহলে ইমানদার গুনাহগার যারা, তাদের আখিরাতে হাসরের মাঠে হিসাব দিতে হবে, আর যাদের হিসাব দিতে হবে তাদেরকেই কিছু না কিছু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতঃপর গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে যার জন্য যে কয় বছর শাস্তি নির্ধারণ করা হবে, ওই কয় বছর শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আবে হায়াত নামে একটা হাউস থাকবে, হায়াতের দরিয়া যাকে বলা হয়, হায়াতের পানি যাকে বলা হয়, হায়াতের পানির মধ্যে আল্লাহ তাদেরকে গোসল করাইয়া সকল নাপাকি দূর করে দিয়া আবার তাদেরকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দেবে। চিরদিনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, তারপর আর কোনোদিন বের করা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যদি না করো ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলার রহমত তার কোনো পরিসীমা নাই। আল্লাহর রহমত কেমন, তার পরিধি কেমন, এটার কোনো সীমা রেখা কোনো উলামায়ে কেরাম বলতে পারবে না। কোন তাফসীর বিশারদ, কোন মুহাক্কিক মুফাসসির এটা বলতে পারবে না যে আল্লাহর রহমতের পরিধি কত। আল্লাহ বলেন আমার রহমতের কোনো পরিসীমা নেই, আমার আযাবেরও কোনো মাপকাঠি নেই। এই জন্য তো বলা হয়েছে যাদেরকে জাহান্নামের ভিতরে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, এই ওঠাউঠি করেন না, কথাটা শোনেন, যাদেরকে দুনিয়ার গুনাহের কারণে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে তাদেরকে একজোড়া ফিতাযুক্ত আগুনের স্যান্ডেল পরাইয়ে দেওয়া হবে। মনে হয় বিষয়টা আপনারা বোঝেন না। তাদেরকে শাস্তি হিসাবে একজোড়া আগুন দ্বারা তৈরি আগুনের জুতা, তাদেরকে ফিতাযুক্ত জুতা পরাইয়া দেওয়া হবে। ইচ্ছা করলেও আর তা খুলতে পারবে না, ইচ্ছা করলেও সেটা পা থেকে ছাড়াইতে পারবে না। সবচাইতে কম শাস্তি হলো একজোড়া আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন, কথা শুনতেছেন আপনারা? আপনাদের কাছে আমার প্রশ্ন, হঠাৎ করে আপনি চুলা পারে হাইশাল পারে কোনো কাজে গেছেন, চুলার ভিতর থেকে আগুনের একটা আংটা চুলার উপরে উঠছে, আপনার পাটা হঠাৎ করে মনের অজান্তে, দেখে তো আর কেউ পাড়া দেয় না, দিবে কি? আগুনের মধ্যে কেউ দেখে পাড়া দেবে?
মনের অজান্তে কোনো ব্যক্তির পা যদি আগুনের আংটার মধ্যে পড়ে যায়, আগুনের আংটার উপরে ওই পাটা কয় মিনিট রাখা যায়? আপনারা জবাব দেন তো, কয় মিনিট রাখা যাবে? 10 সেকেন্ড রাখা যাবে? তাহলে পা পড়তে দেরি হয় কিন্তু পা উঠাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আগুনের আংটার মধ্যে আপনার পা লাগতে দেরি হয় কিন্তু আপনার পা সরাইতে দেরি হবে না। তথাপি যে দুনিয়ার আগুন দৈনন্দিন 70,000 বার আল্লাহ তাআলার কাছে পানা চায়, কান্নাকাটি করে, হে আল্লাহ, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ জাহান্নামের আগুনের দেখা তুমি আমাদেরকে দিও না, জাহান্নামের আগুনের দর্শন আমাদেরকে করায়ও না। আপনারা বলেন তো দেখি, এই দুনিয়ার আগুনের চাইতেও আরো কত মারাত্মক, আরো কত বেশি পাওয়ার যুক্ত, আরো 70 গুণ বেশি পাওয়ার, ওই পাওয়ারফুল ওয়ালা আগুন দিয়া যদি জুতা বানাইয়া যদি এটা পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হয়, আপনি ইচ্ছা করলে পা আর সরাইতে পারবেন না। বলেন তো দেখি ওই শাস্তিটা কেমন ভয়ঙ্কর হতে পারে? হবে কি হবে না? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, একজন আগুনের স্যান্ডেল পড়াইয়া দেওয়া হবে, ওই ব্যক্তিও মনে করবে যে সবচাইতে বেশি শাস্তি বুঝি আমাকেই দেওয়া হচ্ছে, সবচাইতে বেশি শাস্তি বুঝি আমাকেই দেওয়া হচ্ছে, এর চাইতে সাজা বুঝি আর বেশি হতে পারে না। যেমন একটা প্রবাদ আছে, আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে, যার হইছে গলায় ফুট সে কয় মরলাম, আর যার হইছে হাঁটুতে ফুট সে কয় বাঁচলাম। এমন একটা কথা আছে না? এই জন্য সূরাতুল হুমাজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর হবে যখন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের ভিতরে ভরিয়ে দেওয়া হবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী ফেরেশতা, এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়াতে নিয়ামত দিয়েছিলাম, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামত আহার করত, আমার নিয়ামত গুলা খাইয়া আমার সাথে নিমক হারামি করত, বারবার সংশোধন করেছি, ছোট ছোট মুসিবত দিয়ে আমি তাদেরকে ধমকি দিয়েছি, বিভিন্ন ভাবে আমি তাদেরকে বলে দিয়েছি দুনিয়ার জিন্দেগিটাকে ঈমান দ্বারা সাজাও, আমল দিয়া সাজাও। এই বেয়াদব বদমাইশ তা না করে সে তার মন চাহি জিন্দেগি গঠন করেছে, আজকে ওকে জাহান্নামের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। ও ফেরেশতারা, নারুল্লাহিল মুকাদা, তাদেরকে জাহান্নামের ভিতরে ভরিয়া পুরা বডির মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে, পুরা বডির মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুন ওই জাহান্নামীর শরীরের মধ্যে স্পর্শ করার আগে যায় কলিজার মধ্যে ধরবে, কলিজার মধ্যে আগুন লেগে যাবে। দুনিয়ার আগুন তো কলিজায় লাগার আগেই তো মানুষ মরে সারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন গোশত পর্যন্ত যাওয়ার আগেই তো মানুষ মারা যায়। ওই জাহান্নামীরা ওই দিন মৃত্যু কামনা করবে, হে আল্লাহ তুমি আমাকে মেরে ফেলো, তবুও এই শাস্তি দিও না। আল্লাহ বলবেন, মৃত্যু যা একবার হওয়ার তা হয়ে গেছে, আর মৃত্যু নামীয় কোনো শব্দ এখানে নেই। যে শাস্তি তোমার জন্য বাজেট করা হয়েছে তাই তোমাকে ভোগ করতে হবে। তোমার শরীরে কুলাক আর না কুলাক,
এই বাজেট তোমাকে মেনে নিতে হবে। আমি আল্লাহ তাআলা এর জন্য দুনিয়াতে তোমাদেরকে বহুতবার সংশোধন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু তোমরা আমার কথা মানো নাই। কম চাহি জিন্দেগি গঠন করেছ, নামাজের দ্বারে কাছে যাও নাই, রোজার দ্বারে কাছে যাও নাই, মিথ্যা কথা বলেছ, সুদ খেয়েছ, মানুষকে হত্যা করেছ, মা বাবাকে কষ্ট দিয়েছ, কোরআনের সাথে সম্পর্ক ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, পিতা মাতার খেদমত করতে না। আজকে যার কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই দিন কি করা হবে? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওদেরকে জাহান্নামের খুঁটির সাথে ভালো করে বাঁধো, ওদেরকে জাহান্নামের খুঁটির সাথে বেঁধে ফেলো, ওরা যেন নাড়াচাড়া করতে না পারে। কেমন একটা অবস্থা হবে রে বাবা, একটু মনে মনে একাকীভাবে একটু চিন্তা করে দেখে যে ওই জাহান্নামের ভিতরে আল্লাহ বলেন সূরাতুল হুমাজা, সূরায়ে আলাম তারা, সূরাতুল ফিলের আগের সূরার ভিতরে জাহান্নামীদেরকে কিভাবে বাধা হবে এই দৃশ্যটা সূরাত আল্লাহ তাআলা এই সূরার তাফসীরের মধ্যে বলেছেন, সূরার ভিতরে বলেছেন আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা তাদেরকে খাম্বার সাথে জাহান্নামের ভিতরে যে খুঁটি থাকবে ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলেন ওই দিন আমাদ শব্দের অর্থকে খুঁটি দ্বারা বোঝানো হয়েছে। ইমারত বিল্ডিং করতে গেলে যেমন খুঁটির প্রয়োজন হয়, খুঁটির প্রয়োজন হয়, ওই জাহান্নামের ভিতরে এক প্রকার খুঁটি থাকবে, আর ওই জাহান্নামীদেরকে ওই খুঁটির সাথে তাদের কপাল লাগাইয়ে দিবে, তাদেরকে যেমন লোহা চুম্বকের সাথে একত্র করলে যেমন আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে লোহা আর চুম্বক একত্রিত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরকে যখন ওই খুঁটির কাছে নিয়ে যাওয়া হবে, ঠিক তেমনি ওই সময় তারা সঙ্গে সঙ্গে খুঁটির সঙ্গে লেগে ধরবে। অতঃপর আল্লাহ বলবেন এদেরকে 70 হাত লম্বা সিরকল দিয়ে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বেঁধে ফেলো, একটু যেন নাড়াচাড়া করতে না পারে, সামান্য পরিমাণও যেন নাড়াচাড়া করতে না পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই নাফরমান দুনিয়াতে অনেক নাফরমানি করত, সব কিছুর মধ্যে নাফরমানি করত। রমজান মাসে চুরি করে ভাত খাইত, চুরি করে খাবার খাইত। রমজান মাস আসলে রোজাদারের বান দেখাইতো, অথচ রোজা রাখত না। নিজের মুসলমান বলে দাবি করতো, অথচ নামাজ পড়তো। নিজের ভালো মানুষ বলে দাবি করতো, অথচ সুদ খাইতো, ঘুষ খাইতো। সুযোগ পাইলে মানুষের উপরে আক্রমণ করত, রাহাজানি করত, চিন্তাই করত, মানুষের উপর আক্রমণ করত। এ বড় নাফরমান, এই মানুষ হত্যা করার মতো জঘন্য অপরাধ করেছে। খুযু, এদেরকে ধরো, ফাগুল্লু, অতঃপর তাকে ভালো করে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের ভিতরে নিক্ষেপ কইরা যেই জাহান্নামের ভিতরে ওদেরকে নিক্ষেপ করা হবে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে ওই জাহান্নামের কপাট, জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে সিলগালা মেরে দেওয়া হবে। সিলগালা বুঝেন? ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানে হামলা দেয় না, ম্যাজিস্ট্রেট এসে বিভিন্ন দোকানে দেখে না, যদি কোনো বেজাল পায় কি করে? হয়তো জরিমানা করে, জরিমানা করেন অনেক সময়। যদি না বেজাল আরো বেশি, তখন কি করা হয়? দোকান বন্ধ করে দেওয়া হয়। যে দোকান বন্ধ করে দেওয়া হলো, দোকানের মধ্যে তালা মাইরা, তালা দিয়া সুন্দর করে লাল ক্রস চিহ্ন দিয়া সিলগালা করে দেওয়া হয়। আর এখন থেকে তুমি দোকানদারের উপযুক্ত না, তোমাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, সুযোগের সদ্ব্যবহার না করে সুযোগের অপব্যবহার করেছ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা নাফরমানি করবে, আল্লাহ বিরোধী কাজ করবে, মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ করবে, সুদের সাথে সম্পর্ক থাকবে, ঘুষের সাথে সম্পর্ক থাকবে, রাসূলুল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, মসজিদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক থাকবে না, সারা দিনে নামাজের ধারে কাছেও যাবে না। আল্লাহ ওই দিন বলবেন খুযু, এদেরকে ধরো, ফাগুল্লু, এরপরে এদেরকে ভালো করে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো,
ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পরে আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের খুঁটির সাথে ভালো করে বেঁধে ফেলো, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা শরীর ওই দিন জাহান্নামের আগুনের তৈরি শিকল দিয়া ভালো করে ফেরেশতারা বেঁধে ফেলবে। আল্লাহ বলবেন এরপরে কি করো, এরা যেই জাহান্নামের ভিতরে থাকবে ওই জাহান্নামের দরজার মধ্যে তালা লাগাইয়া সিলগালা করে দাও, কোনো দিন যেন ওরা বের হতে না পারে, কোনো দিন যেন ওরা বের হতে না পারে। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন যে অবস্থাটা তখন কেমন দাঁড়াবে। আমরা তো মন যা চাই তাই করতেছি, মনে করতেছি আমাদের কাজকর্ম বুঝি আল্লাহ দেখে না। এই যে একটা কয়েকদিন আগে একজন ভালো মানুষের জান, নিষ্পাপ মানুষের জান কেড়ে নিল, এখনো শনাক্ত হয় নাই, কিন্তু মালিক একজন আছে, তিনি জানেন কি জানেন না? বলেন তো দেখি, জোরে বলেন, জানেন কি জানেন না? ওই নাফরমান, তুই তো মনে করলি তোকে কেউ দেখতেছে না, আল্লাহর কসম করে বলবো এমনও হতে পারে আল্লাহ তোর পরিচয় দুনিয়াতে দিয়ে দেবেন, অথবা তোকে জাহান্নামের ওই জায়গায় নিয়ে ঠিক ওইভাবে তোকে পেট মোড়া দিয়া বাইদা তারপর জাহান্নামের ভিতরে থেকে চিরদিনের জন্য নিক্ষিপ্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের ব্যাপারে হাদিস বলেছেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ। সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, সবচাইতে বড় কবিরা গুনাহ কি তোমরা জানতে চাও? আপনারা জানতে চান না? সবচাইতে বড় গুনাহ কোনটা? আল কাবাইর, সবচাইতে মারাত্মক গুনাহ, সবচাইতে বড় গুনাহ, যার উপরে কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, শরীক করা, আল্লাহর সমপর্যায়ে কাউকে মানা, এটা হলো কবিরা গুনার সবচেয়ে বড় গুনার এক নাম্বার সংজ্ঞা। নাম্বার 2, ওয়া উকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান পিতা মাতার সাথে নাফরমানি করবে, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, যেই সন্তান মা বাবাকে মারধর করবে, যেই সন্তান মা বাবার অবাধ্য সন্তান বলে বিবেচিত হবে, আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় গুনাহে লিপ্ত হইল ওই সন্তান, যেই সন্তান মা বাবার নাফরমানি করবে। আল্লাহ যাদেরকে মা বাবার মতো নিয়ামত এখনো দুনিয়াতে রেখেছেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করব না। রাজি আছি না আমরা সবাই? সবাই রাজি আছি না? কার কার মা বাবা আছে, মা আছে অথবা বাবা আছে? হাত তোলান, হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, যাদের আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে বারাকা দান করুক, সবাই বলে আমিন। আর যাদের মা বাবা নেই, প্রত্যেকটা মা এবং বাবার কবরকে আল্লাহ চির জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলে আমিন। তাহলে 2 নাম্বার সবচেয়ে বড় গুনার 2 নাম্বার সংজ্ঞা হলো কার সাথে নাফরমানি করা? জোরে বলেন, কার সাথে নাফরমানি করা? জি না, মা বাবার নাফরমানি করা, মা বাবার সাথে নাফরমানি করা। সবচেয়ে বড় গুনার 3 নাম্বার সংজ্ঞা, ওয়া কাতলুন নাফস, যারা মানুষকে রাতের আধারে বিনা কারণে অথবা নিজের স্বার্থ সিদ্ধি অর্জন করার উদ্দেশ্যে, যেমন আব্দুস সালাম কে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, তার নিশ্চয়ই তার স্বার্থ উদ্ধার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হয়তোবা তার কাছে কিছু টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা লোভ সামলাইতে পারে না। আল্লাহর নবী বলেন, কাতলুন নাফস, যে ব্যক্তি নিজের স্বার্থ উদ্ধার করার লক্ষ্যে মানুষের উপর আক্রমণ করবে অথবা মানুষকে হত্যা করবে, মানুষকে হত্যা করবে, যে ব্যক্তি দুনিয়াতে অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি স্বরূপ তাদেরকে বারবার হত্যা করা হবে, জীবন দেওয়া হবে, হত্যা করা হবে, জীবন দেওয়া হবে, হত্যার মতো শাস্তি তাদেরকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, কোনো দিন আর শেষ হবে না। এইভাবে তার উপরে আক্রমণ করা হবে, আক্রমণ
জীবন এই শাস্তিটাই তার উপরে চলতে থাকবে। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তারপর চতুর্দিক থেকে এর উপরে ফেরেশতারা আক্রমণ করবে, জাহান্নামের ফেরেশতারা আক্রমণ করবে। আক্রমণ আর কোনোদিন শেষ হবে না। ও নাফরমান, তুই হায়াতের জীবনে তুই সামান্য স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সামান্য স্বার্থের দিকে তাকাইয়া একটা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিলে পারস যদি ছোট্ট একটা প্রাণ কারোর উপর ভিতরে ভিতরে প্রবেশ করাইয়া দেখ। সবচাইতে বড় গুনার 3 নাম্বার সংজ্ঞা হলো অন্যায় ভাবে কাউকে, জোরে বলেন, কাউকে হত্যা করা। এটা হলো গুনাহ সময়ের মধ্যে সবচাইতে বড় গুনাহ। নাম্বার 4, ওয়া শাহাদাতুজ জুর। ওয়া শাহাদাতুজ জুর 4 নাম্বার মনে রাখবেন। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া, 3 নাম্বার হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নাম্বার 4 ওয়া শাহাদাতুজ জুর, স্বার্থের জন্য মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের দেশে আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? তুই আমার ভাই, তুই একমাত্র জানোস, তুই আমারে বাঁচাইতে পারস, তুই আমারে মারতে পারস, এই জাতীয় কথাবার্তা আছে না নাই? আছে না নাই? এখানেও গুনাহ হইল কিনা বলেন তো দেখি? তুই আমারে বাঁচাইতেও পারস, তুই আমারে মারতেও পারস, এটা শিরিক হইল কিনা? বাঁচা আর মারার মালিককে চিল্লাই বলেন, বাঁচা মারার মালিককে। এখন এই যে কথাটা যে বললো তুই বাঁচাইতে পারস, তুই মারতে পারস, শিরিক হইল কি হইল না? তুই আমার ভাই হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের ব্যাপারে জেনা বা এই জাতীয় একটা অপরাধের বিচার হযরত খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে আসলো। ঘটনাটা খুব ভালো করে শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেওয়া হইল এবং বলে দেওয়া হলো, জাহাপনা, আপনি আপনার সন্তান বিদায় আপনি পার্সিয়ালিটি কইরেন না, আপনার সন্তানের বিচার যা হয় তাই দেখতে চাই। আপনারা বলেন তো দিকে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ন্যায় বিচারক ছিলেন না ভুল বিচারক ছিলেন? জোরে বলেন, ন্যায় বিচারক ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তানের ব্যাপারে বিচার আসলো। সবাই নাফসি নাফসি পড়তেছে, আজকে বুঝি তার সন্তানের আর নিস্তার নাই, তার সন্তানের আর রক্ষা হবে না। সবাই চোখের পানি জড়াইতেছে সন্তানের ব্যাপারে। হ্যাঁ, উমরের কাছে বিচার আসছে, উমরের দরবারে ফয়সালা হলো যে সন্তানকে 80টা বেত্রাঘাত করতে হবে। কতটা বেত্রাঘাত? 80টা বেত তার তাকে মারতে হবে। খলিফাতুল মুসলিমিন একজনকে নিযুক্ত করে দিলেন যে তুমি আমার সন্তানকে আমার চোখের সামনে বেত্রাঘাত করো। সে পার্সিয়ালিটি করতেছিল, হায় হায়, বাদশার ছেলে, যিনি অর্ধ জাহানের বাদশা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বা'দি লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবুয়তি দিতেন সেটা আমার উমরকে আল্লাহ দিতেন। আর যিনি ছিলেন অর্ধ জাহানের শাসক, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, আরে যার হাত দ্বারা এই নবীর উম্মত হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর ওই উমরের কাছে আসছে উমরের ছেলের বিচার। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেছিলেন তার ছেলের বিচার, তার ছেলেকে যখন বেত্রাঘাত করা হচ্ছে, বেত্রাঘাত তার পছন্দ হইতেছিল না। ওই জল্লাদের হাত থেকে, ওই লোকের হাত থেকে নিজের হাতে বেতটা নিলেন, চাবুক নিলেন, চাবুক নিয়ে সন্তানকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন, তার শরীরের মধ্যে আল্লাহ কেমন শক্তি দিয়েছিলেন। যেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্ত আপনি কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিতেন, আজকে থেকে কোনো গোপনে দাওয়াত হবে না। আজকে থেকে আমি ওমর বলে দিলাম, আজকে থেকে প্রকাশ্য দিবালোকে ইসলামের জন্য দাওয়াত হবে। কোনো বদমাইশার
কোন নাস্তিক আর মুরতাদ যদি ওমরের তলোয়ার হাত থেকে বাঁচতে চায়, সে যেন ইসলামের বিরোধিতা না করে। ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে গোপনে কোনো দাওয়াত হবে না, গোপনে দাওয়াত হবে। সুবহানাল্লাহ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে নিজের সমস্ত শরীরের সমস্ত শক্তি ব্যয় করে সন্তানকে আঘাত করেছে, 50টার মতো আঘাত করেছে। সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একবার চিন্তা করেছেন, ওমরের হাতে বিচার করতে যাইয়া নিজের সন্তান 50 বেত্রাঘাতের পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভেবেছে মরে শহীদ হয়ে সন্তানটা বুঝে নিস্তার পাইবে। ওমর বলে, তাড়াতাড়ি করো, তার আরো 30টা বেতের আঘাত বাকি আছে। কতটা আঘাত বাকি আছে এখনো? আরো 30টা আঘাত একে করতে হবে। আমি যদি আরো 30টা আঘাত না করি, আমি যদি 30টা আঘাত যদি আমি মাফ করে দেই, জীবনভর মানুষ বলবে, এই আখিরি নবীর উম্মতরা বলবে যে ওমর তার বিচার করতে দেয় নিজের সন্তানের ব্যাপারে পার্শিয়ালিটি করেছে, সুতরাং আমার মৃত সন্তানের উপরে আমি আঘাত আরো 30টা করতে চাই। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে তাড়াহুড়া করে কাফন দাফন পরিয়ে জানাজা পড়ে তাকে কবরস্থ করা হয়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আবার সেই চাবুক হাতে নিয়ে বেত্রাঘাত তার কবরের মধ্যে বাকি 30টা আঘাত কবরের উপরে করে। এই ছিল শাসন, এই ছিল অবস্থা, এই ছিল আল্লাহর ভয়। হাসরের মাঠের ব্যাপারে হযরত ওমর বলতেন, হায় আল্লাহ, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় জাহান্নামে যদি একটা মানুষও যায় সেটা আমি ওমর হতে পারি। জাহান্নামে যদি একটা মানুষও যায় সেটা আমি ওমর হতে পারি। হায় হায়। আবার আল্লাহর রহমতের আশা যখন করতেন বলতেন, হায় হায়, আল্লাহ তাআলার কাছে আশা রাখি জান্নাতে যদি একটা মানুষও যদি জান্নাতে যায় সেটাও আমি ওমর হতে পারি। ও মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই, পায়ে হাত রেখে সবাইকে মহব্বত করি, সবাইকে ভালোবাসি। আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানায়, ওই জাহান্নামের শাস্তি যেন আল্লাহ কাউকে না দেয়। জাহান্নামের সবচেয়ে কম শাস্তিওয়ালা মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। আর যারা দুনিয়াতে কুফরি করবে, শিরিক করবে, মুশরিক করবে, মানুষ হত্যার মতো অপরাধ করবে, তাদেরকে ওই দিন চিরদিনের জন্য জাহান্নামের ভিতরে 70 হাত লম্বা 70 গজ লম্বা আগুনের শিরকল দিয়ে বেঁধে অতঃপর তাকে জাহান্নামের ভিতরে ভরে ওই জাহান্নামের বাহিরে তালা মেরে সিলগালা করে দেওয়া হবে। খবরদার, ওখানেই তারা চিরদিনের জন্য অবস্থান করবে, আর যেন কোনোদিন আর তারা বের হতে না পারে। ও ভাই, এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, হে আমার হাবিব, নিশ্চয় আমি আপনাকে রিসালাত দিয়েছি, নবুয়ত প্রদান করেছি। নবীকে বানিয়েছেন বলেন তো দেখি? আমার আপনার নবীকে নবুয়তি কে দিয়েছেন? সে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বন্ধু আমার, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে নবুয়তি দিয়েছি, রিসালাত প্রদান করেছি, এই জন্য যে আপনি আপনার উম্মতদেরকে ভয় এবং আশা এই দুইটার সম্পর্কে আপনি তাদের সামনে বয়ান করেন। আপনি মানুষকে জাহান্নামের ভয় দেখান, জান্নাতের আশা জাগাইয়া দেন। মানুষকে সুসংবাদ দেন, ভয় প্রদর্শন করান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন আমি তো আপনার আগের পিছের বর্তমানের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার আগের পিছের বর্তমানের সব গুনাহ মাফ করে দিয়েছি। এরপরেও সর্বদাই তিনার চোখ থেকে পানি ঝরত জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে। আর আল্লাহ তাআলাকে বারবার বলতেন, হে আল্লাহ, ওই জাহান্নামের কিঞ্চিত শাস্তিও আপনি আমার উম্মতকে দিয়েন না। আল্লাহু আকবার বলেন সবাই। আমার এই উম্মত জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে না। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো সামর্থ্য আমার উম্মতের হবে না। এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আর আমার জন্য শ্রীপুরবাসী, চকচকিয়াবাসী, আপনারা মনে করেন নবীজি বুঝি মক্কায় শুধু ওই দিককার মানুষের কথাই চিন্তা করেছেন, আমাদের কথা বুঝি চিন্তা করেন? পৃথিবীর যে প্রান্তে মুসলমান বাস করবে, আখির নবীর উম্মত বাস করবে, প্রত্যেকটা উম্মতের জন্য রাসূল বলে গেছেন, ও পৃথিবীবাসী, উম্মতের দল, তোমরা আমার নিকটে সুপারিশ পাওয়ার মতো একটা দলিল নিয়েও হাজির হতেও যদি পারো, একটা মাত্র উসিলা নিয়ে যদি আমার কাছে আসতে পারো, পৃথিবীর যে প্রান্তেই তোমার ঠিকানা হোক না কেন, পৃথিবীর যে প্রান্তেই তোমার বাড়ি হোক না কেন, আমি নবী তোমার জন্য সুপারিশ করি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাত্র উসিলাও আমার কাছে নিয়ে আইসো। শুনতেছেন আপনারা সবাই? চোখ দুইটা আমার দিকে দেন, অন্য দিকে না তাকাই বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও পৃথিবীবাসী, ও পৃথিবীর যে প্রান্তেই তুমি বসবাস করো না কেন, কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর থানার ওই শ্রীপুর চকচাকিয়ার এলাকার তুমি যদি হও, কিয়ামতের কঠিন ময়দানে তোমার কাছে যদি আমার একটা আমানত থাকে, নবীজির আমানত কি? এই যে আপনারা মাথার মধ্যে টুপি পরিধান করেছেন, এটাও নবীজির আমানত। আল্লাহু আকবার বলেন। যারা গালের মধ্যে দাড়ি রেখেছেন, থোতার মধ্যে দাড়ি রেখেছেন, এটাও হলো নবীজির আমানত। এমন হাজারো লক্ষ লক্ষ আমানত রয়েছে, লক্ষ লক্ষ সুন্নত রয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার দিকে তাকায়া যদি আমার পক্ষ থেকে একটা আমানত তোমার মাঝে বিদ্যমান পাই, একটা সুন্নত আমি যেই উম্মতের ভিতরে, যেই উম্মতের দিকে তাকায়া আমি দেখতে পাবো, আল্লাহর কসম করে বলে দিলাম, ওই উম্মতটার হাতে ধরে কিয়ামতের কঠিন ময়দানে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আমানত যদি বাবাজি, ভাইয়েরা, আমাদের কাছে থাকে, রাসূল তার জন্য সুপারিশের ওয়াদা করেছে, আমি তার জন্য সুপারিশ করব। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহর রাসূল হাউজে কাউসারের কিনারা থেকে তাড়াইয়া দিবে। কি বলে তাড়াইয়া দিবে? হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে, যখন তারা নবীজির কাছে উম্মত পরিচয় দিয়া যখন হাত বাড়াই দেবে, ইয়া রাসূলুল্লাহ,
আমাকেও হাউজে কাউসারের পানি দিন। নবী ওই দিন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, খবরদার তুমি আমার কাছে আসবা না, তুমি আমার সুন্নত পালন করো নাই, আমার সুন্নতের বিরোধিতা করেছো, আমার আল্লাহর বিরোধিতা করেছো, মানুষ হত্যার মতো অপরাধ করেছো, সুদের সাথে সম্পর্ক ছিল, ঘুষের সাথে সম্পর্ক ছিল, মিথ্যার সাথে সম্পর্ক ছিল, মানুষকে কষ্ট দিতা, নামাজ পড়তা না, রোজা রাখতা না, পর্দা পুশিদা মতো জীবন পরিচালনা করতা না। আজকে তুমি আমার সামনে উম্মতের পরিচয় দিতে চাও না, আমি তোমাকে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি দিব না। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার সাথে তুমি বেয়াদবি করেছো, আমার সুন্নতের সাথে তুমি দুশমনি করেছো, খবরদার এই নিয়ামত আমি তোমাকে দিতে পারলাম না। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, ওই দিন যদি নবীজি তার সামনে থেকে কোনো ব্যক্তিকে, কোনো উম্মতকে যদি তাড়াইয়া দেয়, তার কি আরো কোনো গতি আছে? সবাই বলেন, তার কি আরো কোনো গতি থাকবে? নবীজি যদি ওই দিন সামনে থেকে ভাগায়া দেয়, ওই দিন যদি বলে তুমি আমার উম্মত না, তাহলে তাকে কে গোছে নিবে? এমন একটা অবস্থা বাবা, এমন একটা দিন, এমন একটা বিপদের সম্মুখীন একমাত্র 1.25 পয়গাম্বরদের মধ্য থেকে ওই দিন যিনি আল্লাহর সাথে আল্লাহর গুসাকে ভাঙবেন, আল্লাহর রাগান্বিত অবস্থাটা থেকে মুক্ত করে আল্লাহর মুখের মধ্যে হাসি ফুটাবেন, তিনি হলেন শেষ নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস বলি, আপনারা শুনছেন, সবাই শুনছেন, একটু স্মরণ করে দিই। মানুষ ওই দিন বিপদের সম্মুখীন হইয়া, মানুষ বিপদে পড়া কত জায়গায় না যায়, ঠিক না? মানুষ বিপদে পড়লে সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় যায় না? কিয়ামতের বিপদের চাইতে বড় কোনো বিপদ কি হতে পারে? ওই দিন মানুষের ফয়সালা হবে, না হয় শান্তির ফয়সালা, না হয় শাস্তির ফয়সালা, হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। ওই বিপদের দিনে সূর্যটা যখন একেবারে নিকটে চলে আসবে, সূর্যের তাপ মানুষ সহ্য করতে না পেরে, জাহান্নামের তর্জন গর্জন সহ্য করতে না পেরে, ওই দিন একদল মানুষ পরামর্শ করবে, আসো আমরা আমাদের বাবা হযরত আদম নবীর কাছে যাই। পরামর্শ করবে, আসো আমরা, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আসো আমরা তার কাছে যাই। একদল মানুষ দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সন্তান হলাম আমরা, আমাদের ব্যাপারে আজকে একটু ফয়সালা করেন না, আল্লাহকে যে একটু বলেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাব কার্যটা শেষ করে একটা ফয়সালা করে দেয়, হয়তো জান্নাত দেখ, না হয় জাহান্নামে দেখ, আমাদের তোর হাসরের মাঠের এই সূর্যের তাপ তো আর সহ্য হচ্ছে না, জাহান্নামের তর্জন গর্জন এখানে তো আমরা আর থাকতে পারতেছি না, ও বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলবে, হায় হায়, সেই যোগ্যতা তো আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া আল্লাহ বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এরা দুইজনে মিল্লা জান্নাতের ভিতরে খাও, আরাম করো, আয়েশ করো, যা খুশি তা করো, লা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ওই যে একটা দূরে একটা গাছ, একটা বৃক্ষ দেখা যাচ্ছে, একটা নিষিদ্ধ একটা গাছ রয়েছে, ওই গাছটার কাছে যাইও না, ওর থেকে কিছু খাইও না, ফলও খাইও না, পাতাও ছিল। আদম নবী বলবে, আমি তো ভুলে সেই অপরাধ করে ফেলেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসে, হে তোমাকে এত শান্তি আমি দিয়েছিলাম, জান্নাতের মতো নিয়ামত দিয়েছিলাম, কেন এই অপরাধটা করলাম? আমি কেমনে আল্লাহকে মাথা, আমার এই মুখটা কেমনে দেখাবো? আমি পারবো না, তোমরা অন্যের কাছে যাও। ওই সময় ওই দল আদম নবীর কাছ থেকে মাহরুম হইয়া প্রত্যেকটা নবীর কাছে যাবে, প্রত্যেকটা নবী বলবে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, জাকারিয়া বলবে,
যে আমি আমার কওমকে ছেড়ে দিয়ে পলায়ন করতেছিলাম, যার কারণে দুনিয়াতে শাস্তি হিসাবে আমাকে, আমি গাছের কাছে সাহায্য চেয়েছিলাম, গাছ আমাকে সাহায্য করেছিল, গাছের ভিতরে প্রবেশ করেছিলাম, অতঃপর আমাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, করাত দিয়ে ফেরে আমাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে এই কাজ কেন করলা, আমি কি জবাব দিব? আমি সুপারিশ করব না, জবাব দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাহরুম হয়ে দৌড়ে চলে আসবে। আপনারা সব সময় আল্লাহর সাথে কথা বলতেন, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, আপনার সাথে না আল্লাহর একটা সুসম্পর্ক রয়েছে, যার কারণে আল্লাহর সাথে আপনি দৈনন্দিন উহুদ পাহাড়ে কথা বলতেন। আপনি একটু বলেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাব কার্যটা শেষ করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক অজুহাত পেশ করবে যে আমার কাছে বিচার নিয়ে আসছিল, আমি বিচার করতে যাই এমন জোরে, ছোট্টকালে শিশু নবী এমন জোরে এক থাপ্পড় দিছিল, এক থাপ্পড়ে চোখ এবং মগজ বের হয়ে গেছিল। আল্লাহ যদি প্রশ্ন করে কেন এই অপরাধ করছে, আমি কি জবাব দেব? ঈসা নবী পর্যন্ত চলে আসবে, সোয়া লক্ষ পয়গম্বর পর্যন্ত ওই দিন চলে আসার পর ঈসা নবীকে ডাক দিয়ে বলবেন, হে ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছিলেন, আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ আপনাকে রুহুল্লাহ উপাধি দিয়েছিলেন, আপনি একটু বলেন না, আল্লাহকে একটু বলেন না যেন আল্লাহ তাড়াতাড়ি হিসাব কার্যটা শেষ করে দেয়। হয়তো জান্নাতে দেখ, না হয় জাহান্নামে দেখ, কিন্তু হাসরের মাঠের সূর্যের তাপ তো আমার আর সহ্য হচ্ছে না। আপনি একটু বলেন, আল্লাহকে একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করে তাড়াতাড়ি হিসাব কার্যটা শেষ করে দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন বলবেন, কেমনে বলি আমি এই কথা? লোকে আমাকে আল্লাহর পুত্র বলে গালি দিত, লোকে আমাকে আল্লাহর পুত্র মনে করত, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে অপবাদ দিয়েছিল, অথচ আল্লাহর তো কোনো শরীক নাই। কি বলেন, আল্লাহর কি কোনো শরীক আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এক, আমি বেনিয়াস, আমার কোনো সন্তান নাই, আমার কোনো অংশীদার নাই, আমার সমকক্ষ আর কেউ নাই, আমার সমান আর কেউ নাই। ঈসা নবী ওই দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, কেমনে বলি মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে ডাকতো, আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে তুমি এর জন্য তোমাকে আল্লাহর পুত্র বলে যখন মানুষে ডাকতো, এর প্রতিবাদ স্বরূপ তুমি কি করেছো, আজকে জবাব তোমাকে দিতে হবে। আমি কি জবাব দিব না তোমাদের জন্য সুপারিশ করব? আমি বলতে পারবো না, আল্লাহকে বলতে পারবো না। আল্লাহ তো ওই দিন কাহার রূপ ধারণ করে রাগান্বিত অবস্থায় থাকবেন। ওই দিন ঈসা নবী বলে দিবেন, আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দেই। বলা হবে, কি রাস্তা আপনি বলে দিবেন? বলা হবে, একজন পারবে আজকে আল্লাহর সাথে কথা বলতে। সুবহানাল্লাহ বলেন সবাই, আরেকটু আওয়াজ করে বলেন। ওই দিন ঈসা নবী বলে দিবে, একজন পারবে, মাত্র এই পুরা ময়দানের ভিতরে একজনের দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলার কাছে যাই আল্লাহকে বলবে, আল্লাহর গুসাকে ভেঙে দিবে, আল্লাহকে রাজি করাবে, আল্লাহকে খুশি করবে। সে হলেন উম্মতের কান্ডারি, উম্মতের পাগল, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পারো যদি তার কাছে যাও, তাকে অনুরোধ করো। ওই দিন সকল মানুষ নবীজিকে খুঁজতে থাকবে, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, আখিরে নবী কোথায়, শেষ নবী কোথায়। মানুষ তালাশ করতে 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 আল্লাহ তাআলার কুদরতি চেয়ার থাকবে, আল্লাহ তাআলার যে আসন থাকবে, মানুষ এসে খুঁজে পাবে শেষ নবী। ওই দিন দাঁড়ায় হয় নাই, উপরের দিকে তাকাইয়াও রয় নাই, ওই দিন শেষ নবীকে খুঁজে পাবে। ওই দিন তিনার মাথা আল্লাহ তাআলার কুরসির পায়ার নিচে ঠেকাইয়া এত ফুফায়া ফুফায়া কাঁদতেছে আর কেঁদে কেঁদে বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? হে আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। ওই দিন ওই দিন ওই দিন ওই সময় মানুষ এসে খুঁজে পাবে আল্লাহর নবীকে। আল্লাহ তাআলার কুদরতি আসনের পায়ার নিচে তিনি মাথা রেখে আল্লাহ তাআলার এত প্রশংসা, এত কান্না করতে থাকবেন, উম্মতের জন্য এত মাপ চাইতে থাকবেন। উম্মতরা ওই দিন কিছু বলার সাহস পাবে না। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিব, ইয়া হাবিব রাসাকা রাসাকা, হে আমার হাবিব,
সারা জীবন আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতের ব্যাপারে আমি কথাও দিয়েছিলাম যে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দুঃখিত করব না, আপনাকে কষ্ট দিব না, আপনার মন ভাঙব না। আপনি আপনার মাথাটা উঠান, আপনি আপনার মাথাটা উঠান। এরপরে নবীজি ওই দিন মাথা উঠাবে না, বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা আপনি আমাদেরকে শুনে আমাকে শুনে। আল্লাহ নবী আল্লাহ ওই দিন বলবেন রাসাকা, আপনি আপনার মাথা উঠান, ইসফা আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন, তুসাফা আপনি সুপারিশ করতে দেরি হবে, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আল্লাহ বলবেন রাসাক, হে নবী আপনি আপনার মাথা উঠান। আর নবী বলবেন আল্লাহ আগে কথা দেন আমার উম্মতের ব্যাপারে আমাকে কষ্ট দিবেন। আল্লাহ তখন বলবেন ইসফা আপনি সুপারিশ করেন, আমি কথা দিলাম আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আজকে লজ্জিত করব না। তুসাফা আপনার সুপারিশ আমি গ্রহণ করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে আল্লাহর রাসূলকে কথা দিয়েছে আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কোনোদিন লজ্জিত করব না। আল্লাহর নবী ওই দিন বলবেন আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে সুসংবাদ দিয়েছিলেন আমি যা চাবো আপনি তাই দিবেন। আমি দুনিয়াতে কিচ্ছু চাই নাই, আমি আমার সন্তানের জন্য কিচ্ছু চাই নাই, আমি আমার পরিবারের জন্য আমি কিচ্ছু চাই নাই। হে আল্লাহ আমার পরিবারের মধ্যে এমন দিন অতিবাহিত হয়েছে পুরা 9 দিনের ভিতরে আমার কোন ফ্যামিলির ভিতরে 9 দিনের ভিতরে চুলাতে আগুন জ্বলে নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন ওই দিন ওই সময়টা আমাদের এমন ভাবে পার হয়েছে, ওই দিন আমাদের ঘরে বাতি দেওয়ার মতো কুপায় তেল দেওয়ার মতো সামান্য একটু তেল অবশিষ্ট ছিল না। আমাদের কুপাতে তেল দেওয়ার মতো একটু তেলও যদি ওই দিন অবশিষ্ট থাকতো, আমরা এত ক্ষুধার্ত ছিলাম আমার মনে হয় তেলটুকু আমরা পান করে খেয়ে খিদা নিবারণ করতাম। আমি আমার পরিবারের জন্য কিচ্ছু চাই না, আমি আমার হাসান হুসাইনের জন্য কিচ্ছু চাই না, কারোর জন্য আমি কিচ্ছু চাই না, আলীর জন্য আমি কিচ্ছু চাই না, ফাতেমার জন্য কিচ্ছু চাই না। হে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। ওই দিন নবীজি উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশ করবে, আর ওই একদল এসে নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ কথা দিয়েছে আপনাকে লজ্জিতও করবে না, আল্লাহ আপনার মাথাটা নিজের ডাইকে উঠাইলেন, আপনি একটু বলেন না আল্লাহর কাছে একটু বলেন তাড়াতাড়ি যেন বিচার কার্য শুরু করে। তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে। সূর্যের তাপ আর সহ্য হচ্ছে না বাবা, চৈত্রিক মাসের দিন এই সূর্যের তাপ কত কোটি কোটি মাইল দূর থেকে তাপ দিচ্ছে মাত্র একটা পিঠ দিয়া, অনবরত 70,000 ফেরেশতা ওখানে বরফ দিয়া ঠান্ডা করছে, তথাপি এরপরেও এই গরম আমাদের সহ্য হয় না। 12টা মুখ দিয়া সরাসরি হাসরের মাঠে যখন তাপ দিতে থাকবে অবস্থাটা কেমন ভয়াবহ হতে পারে। ওই দিন নবীজি যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে, আপনাকে যদি সুপারিশ না করে, আপনাকে যদি ওই দিন নবীজি হাউজে কাউসারের পানি পান করে আপনার কলিজা শীতল না করায়, আপনার পাশে এসে কে দাঁড়াবে? আপনার পাশে কে দাঁড়াবে? আপনাকে কে বলবে? আপনার জন্য কে কাঁদবে ওই দিন? এজন্য একটা সুন্নতের উপরে হলেও আমল করেন, ছেড়ে দেন। করলেনই তো দুনিয়াদারি তো অনেকেই দেখতেছে, অনেকেই তো দেখতেছেন। এই দুনিয়া আপনাকে কি দিচ্ছে? আপনার পূর্ববর্তীদেরকে কি দিচ্ছে? কিচ্ছু দেয় নাই, যা আছে সব কাইরা কইরা রাইখা দিচ্ছে। কথা বলেন, আপনার যা আছে সব কেটে রেখে দিবে। উপরের জন্য যা রাখবেন, যা পাঠাবেন, আপনি নিজ হাতে যা পাঠাবেন, সন্তানের উপরে ভরসা নেই, কারো উপরে কোনো ভরসা নাই। আপনার কাজ আপনার আমল আপনাকে করতে হবে, আমাকে করে দিবে এই ভরসা নাই, এই ভরসা নাই, এটার টাইম নাই, এটার টাইম নাই, হলেও হতে পারে না হলেও না। এই জন্য কি বলবো, আমার তো মনে হয় আপনাদেরকে আমি ধৈরা বুঝাইতে পারতাম, আমি নিজেও বুঝতে পারতাম, আমি তো বুঝাইতে পারি না, আপনাদেরকে বুঝাইতে পারি না, অতটুকু সক্ষমতা আমার নেই। তবে একটা কথাই আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যত গুনাহের কাজ আছে যতটুকু সম্ভব পরিত্যাগ করার চেষ্টা করেন। যারা সুদের সাথে সম্পর্ক আছেন ছেড়ে দেন, কি লাভ আছে? কি লাভ? যারা অন্য অনৈতিক কাজের সাথে সম্পর্ক আছে ছেড়ে দেন। আগামীকালকে তো আপনার এলান হতে পারে কি পারে না বলেন? আগামীকালকে আপনি কবরের মেহমান হতে পারেন।
যাই হোক, কথা অনেক লম্বা চূড়া বললে বলা যাবে, এতটুকুর উপরে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আর এখানে একটা আপনাদের জন্য পরকালে নাজাতের একটা উসিলা, এখানে যে মসজিদ, নাজাতের একটা উসিলা, এই মসজিদ আপনাদের জন্য সুপারিশ করে, আপনার জন্য সাক্ষী দিবে। জমিন, এই যে জমিনে বসে আপনারা বয়ান শুনতেছেন, এই জমিনও আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী। এজন্য একটা আমানত এখানে আছে, আল্লাহর একটা ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাত বানাবে। সুবহানাল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে মসজিদ বানাবো, আল্লাহ আমাদের জন্য ওখানে কি বানাবেন? সবাই চাই না? আমরা সবাই চাই না এই মসজিদের জন্য? এই মসজিদের কাজ অমনি বাকি আছে। দুনিয়াতে এটা জান্নাতের ঘর, আল্লাহর ঘর, এটা জান্নাতের রাস্তা। এখানে মানুষ সিজদা দিবে। যত আপনি এখানে দান করেন, এখানে আপনার ভিত্তি স্থাপন করেন, মানুষ সারা জীবন নামাজ পড়া যা সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত এখানে নামাজ পড়া যা সওয়াব পাবে, তার একটা অংশ আল্লাহ আপনার কবরের ভিতরে পৌঁছাই দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদের জন্য হাত পাচ্ছি আপনাদের কাছে। অত ভূমিকায় সাজাই গুজে আমি বলতে পারবো না, আপনাদের কাছে হাত পাততেছি এই মসজিদের জন্য। ওই দিন নবীজির হাত থেকে, নবীজির কাছ থেকে সুপারিশ পাওয়ার লক্ষ্যে মায়ের জন্য 25,000 টাকা, বাবার জন্য 25,000 টাকা। আল্লাহর একজন বান্দা শুরু করে দেন, মার জন্য 25, বাবার জন্য 25।